আসসালামু আলাইকুম। দেখেন সর্বপ্রথম আমি আমার টাইগার মুরগির কাছে এসেছি। টাইগার মুরগির কিভাবে পানি দেব সেটা আপনাদেরকে এখনই দেখাই দিব। সর্বপ্রথম আমি আমার টাইগার মুরগির এখানে জাল খুলতেছি। জাল খোলার পরে আমি পানির ডিঙ্কারটার নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি পানির ডিঙ্কারটা ওখানে রাখবো। রাখার পরে আমি সকালে মুরগিরে খাদ্য দিয়েছি। খাদ্য দেওয়ার পরে এখন দেখতেছেন তো আমি এটা উঠাই দিতেছি। উঠাই থাওয়ার পরে আমি ওখানে যাইতেছি। ওখানে যাইয়া মুরগির কাছে যাইয়া আমি আমি খাদ্যের ডিঙ্কারটা উপরে উঠাই দিতেছি। উঠাই দেওয়ার পরে একটা উঠাইছি আর একটা উঠাইতেছি, কারণ এটা হচ্ছে যে মুরগির একটু সমস্যা হয়, তো সে কারণে আমি ডিঙ্কারটা উঠাই দিতেছি। বুঝছেন, সমস্যা বলতে সে তেমন কিছু না। হ্যাঁ, তারপরে আমি এই পানির ড্রিঙ্কারটা নিয়েছি। পানির ড্রিঙ্কারটা নেওয়ার পরে আমি সবগুলো একসাথে রাখছি। একসাথে রাখার পরে আমি ওই যে ভুসি দিছি। ভুসি দেওয়ার পরে তৃতীয় বাড়িটা আমি খাদ্য খাওয়ার পরে লাঠিগুলোর উপরে মুরগি এসে বসে, সেই জন্য দিছি আর কি। তো আমি এখন লাঠিগুলো বের করে আমি নিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে যে মুরগি খাদ্য খায়। খাদ্য খাওয়ার পরে এখানে উঠে বসে। এখন আমি এটা পরিষ্কার করব। পরিষ্কার করান মানে ওইটা বলতে চাইছি আর কি। আমার এখানে কিছু কয়েল পাখির বাচ্চা আসবে কিছুদিন পরে। 2-3 দিন বা 4-5 দিন পরে কিছু কয়েল পাখির বাচ্চা আসবে। আমি এখন এটা পরিষ্কার করব। পরিষ্কার করে ওই আমরা আপনাদের বলছি যে আপনার 2-3 দিন পরে আমাদের কোয়েল পাখির বাচ্চা আসবে। সেই জন্য আমরা ঘরটা পরিষ্কার করতেছি। কারণ আমাদের ঘরে কিছুদিন আগে মুরগি ছিল। মুরগি থাকার কারণে মুরগি মানে একটু কাজটা করছিল। কাজটা করার পরে এখন পরিষ্কার করে আমি পানির ডিঙ্কারটা বাইরে রেখে আসবো। বাইরে রেখে আসে তারপরে যে আমি এখান থেকে খাদ্য নিব। খাদ্য নেওয়ার পরে আমাদের আবার কয়েল পাখিও আছে কিছু। কয়েল পাখিও আছে, তার জন্য আমরা খাদ্য নিব। খাদ্য লইতেছি। খাদ্য নেওয়ার পরে আমি কয়েল পাখিটি দিব। দেওয়ার পরে দেখবেন আমি কিভাবে খাদ্য দিই সেটা আপনাদেরকে দেখাই দিব। যেমন আমি খাদ্য নিয়ে যাইতেছি, দরজা খুলতেছি। দরজা খোলার পরে আমি খাদ্যগুলো কিভাবে ঢালতেছি আপনারা সবাই দেখেন। দেখার পরে মানে এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারাও আমাদের মতো ছোটোখাটো খামার দিবেন বা কোয়েল পাখি পালবেন, সেই জন্য আর কি আপনাদেরকে দেখানো হচ্ছে। যেমন আমি এখান থেকে কোদাল নিলাম। কোদাল নেওয়ার পরে আমি এটা এটা এখন কাঁচানোর পরে আমি এটা বাইরে ফেলে দিয়ে আসবো। দেখেন আমি কিভাবে কাঁচাই। এটা একবারে ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু একবারে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করার কারণ হচ্ছে যে আমি কিছুদিন আগে দেখছি আমার এখানে মানে আমি এটা পরিষ্কার না করার কারণে আমার এখানে কিছু পোকামাকড় আসছিল। আসার পরে আমার কিছু মুরগি মেরে ফেলছে পোকামাকড়ে। সেই জন্য আজকে আমি মনে মনে ভাবছিলাম যে আমি এটা পরিষ্কার করে আবার নতুন করে দিব। কারণ হচ্ছে যে এটা কিছু পোকামাকড় আসার কারণে আমার মুরগিগুলোর সমস্যা হয়। তো আপনারা যারা মুরগি খামার দিতে চান বা মুরগি পালতে চান, সেজন্য বলতেছি আর আমি, বুঝছেন।